আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে চারটে পদ্ধতি বলেছিলাম, একটা পদ্ধতি হচ্ছে সেপারেশন প্রসেস বা পৃথকীকরণ পদ্ধতি, আরেকটা হচ্ছে সমসত্ব পদের পদ্ধতি বা হোমোজিনিয়াস ইকুয়েশন, যেগুলো বলেছিলাম y = vx ধরে করতে হবে। আর 3 নম্বর বলেছিলাম আমরা এক্সাক্ট ইকুয়েশন, যেগুলো mdx + ndy কে du আকারে লিখতে পেরেছিলাম, সেই ধরনের সমাধান করেছিলাম। আজ আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করব। কোনগুলো না, যেগুলোকে আমরা এই আকারে থাকবে dy dx প্লাস p * y = q, যেখানে pq হবে, যেখানে p আর q, p ও q হলো x এর অপেক্ষক বা ধ্রুবক। ধ্রুবক আমরা তো জানি, ধ্রুবক মানে x⁻0 টিরও ধরতে পারি, 5 তাহলে 5 × x⁻0। তাই pq হচ্ছে x এর অপেক্ষক বা ধ্রুবক। এগুলোকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে বলবো y এর সাপেক্ষে রৈখিক সমীকরণ, y এর সাপেক্ষে রৈখিক অবকল সমীকরণ, রৈখিক অবকল সমীকরণ। আবার যদি এটাকে dx dy আকারে থাকে, এটা যদি dx dy আলাদা ফর্ম প্লাস p1 ধরলাম, এটা ইনটু x, p1 * x = q1, যেখানে p1 q1 y এর অপেক্ষক হলো y এর অপেক্ষক বা ধ্রুবক। এখানে দেখতে পাচ্ছি y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই সমীকরণকে বলবো x এর সাপেক্ষে রৈখিক অবকল সমীকরণ, রৈখিক অবকল সমীকরণ। এখন এই ধরনের সমীকরণকে কিভাবে সলভ করব সেটা আমরা আসছি। প্রথমে আসছে এই ধরনের মানে রৈখিক অবকল সমীকরণের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করছি। dy dx + py = q, এই ফর্মেটটা ধরছি। p ও q হলো x এর অপেক্ষক। আমরা বলছি বাম পক্ষ মানে উভয় পক্ষকে যে গুণক দ্বারা গুণ করলে বাম পক্ষটি যথার্থ অবকল সমীকরণ পরিণত হবে। অর্থাৎ আমরা বলেছিলাম m dy + n dx কে যদি du আকারে লিখতে পারি, সেটাকে বলেছিলাম যথার্থ অবকল সমীকরণ। তাহলে আমরা এমন একটি গুণক দ্বারা গুণ করতে পারি, উভয় পক্ষকে এমন একটা গুণক দ্বারা গুণ করতে পারি যেন বাম পক্ষটি যথার্থ অবকল সমীকরণে রূপান্তরিত হয়। সেই গুণককে বলা হয় সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে যেমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁻p dx, এটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখে দিচ্ছি। আমরা উভয় পক্ষকে e⁻p dx দ্বারা গুণ করছি। তাহলে e⁻p dx ইন্টিগ্রেশন অফ p dx dy প্লাস p e⁻p dx into y into a dx = e⁻p dx আর এই q ছিল into dx। আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা du আকারে যদি লিখতে পারি তাহলে বলবো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁻p dx। এই দিকটা আমরা লিখতে পারি d into y into e⁻integration of p dx equal to কত e⁻integration of p dx into q dx। আমরা এটা কিভাবে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এটা u into v প্রসেস ধরবো। তাহলে এটা e⁻p dx into dy হলো প্লাস y into এর ডিফারেন্সিয়েট মানে ddx সব এটা লিখে দেখাচ্ছি এই পোরশনটা, ইন্টিগ্রেশন অফ p dx into dx। তাহলে কি হচ্ছে, এদিকটা সেম থাকলো y into এটা e⁻z ধরলাম, e⁻z মানে e⁻z ডিফারেন্সিয়েট যেটা ধরেছি তার আবার ডিফারেন্সিয়েট ddx অফ ইন্টিগ্রেশন অফ p dx
ইন্টু ডিএক্স ছিল, তার মানে দেখতে পাচ্ছি এই দিকটা সেম থাকলো ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টিগ্রেশন অফ, আর এটা উঠে যাচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েট, অর্থাৎ শুধু পি থাকলো ইন্টু ডিএক্স, অর্থাৎ এই যে পোরশনটা ছিল এই জায়গাটা এটা সেম পেলাম, আর এটা তো এইখানে আছে। অর্থাৎ আমরা বাম পক্ষকে যথার্থ অবকল সমীকরণ রূপে লিখতে পারছি। তাই এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এই যে y যে সহগটা থাকছে তার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন আমরা এই ধরনের অঙ্ককে এইভাবে সমাধান করব, উভয় পক্ষকে এরপর ইন্টিগ্রেশন করছি, তাহলে y ইনটু ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, এটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার পি ডিএক্স ইনটু কিউ ইনটু ডিএক্স প্লাস সি, সি সমাকল ধ্রুবক। আমরা এটাকে যদি সূত্রের আকারে মনে রাখতে পারি তাহলে কি হবে, y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়েছিলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কিউ ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। একই রকম যে আরেকটা ফর্ম ছিল ডিএক্স ডিওয়াই দিয়ে, সেটা হবে কি x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা ইন্টিগ্রেশন অফ q1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু ডিওয়াই প্লাস সি। এইভাবে আমরা দ্বিতীয় ফর্মেটটাও করতে পারি। নেক্সট আসছে एग्जांपल। একই রকম ভাবে dx dy যে আরেকটা ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম, p1 into x equal to q1, p1 হলো এটা y এর অপেক্ষক বা ধ্রুবক, y এর অপেক্ষক বা ধ্রুবক, তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এই ফরম্যাটের যে ইকুয়েশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p1 dy, আগে p dx ছিল, এটা হবে p x এর সহগ ইনটু dy, আর যে ফরম্যাটটা হবে সেটা হবে যে এই ফরম্যাটটা d ইনটু এখানে y ছিল তার মানে x হবে e টু দি পাওয়ার p1, এখানে dx ছিল, এখানে dy হবে, এই দিকটা কি হবে e টু দি পাওয়ার p1 dy into q1 dy। তো ইন্টিগ্রেশন করলে উভয় দিকে যেটা পাবো সমাকল করে পাবো x into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর equal to integration of e to the power integration of p1 dy into q1 dy। এইভাবে আমরা সমাধান করব। আর এটা তো প্লাস সি ছিল, এই উভয় দিকে ইন্টিগ্রেশন করছি প্লাস সি, তাহলে দ্বিতীয় ফরম্যাটে এইভাবে আমরা সমাধান করতে পারি। নেক্সট আমরা এই ধরনের একটা অঙ্ক ধরছি 1 + x² dy dx + y = tan ইনভার্স x। এখন যদি 1 + x² দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি পাবো, dy dx পাচ্ছি প্লাস 1/1 + x² y পেলাম, আর এখানে পেলাম tan ইনভার্স x/1 + x²। আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে কি পাবো, y এর সব এখানে কি রয়েছে, তাহলে p পাচ্ছি 1/1 + x² যা কিনা x এর অপেক্ষক, আর q পাচ্ছি কি কত tan ইনভার্স x/1 + x² যা কিনা x এর অপেক্ষক। তাহলে এটাকে বলতে পারি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন y এর সাপেক্ষে, যেখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা কি বলেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx বলেছিলাম, তার মানে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx, তার মানে e টু দি পাওয়ার এটার ইন্টিগ্রেশন কি জানি tan ইনভার্স x, অর্থাৎ উভয় পক্ষকে e টু দি পাওয়ার tan ইনভার্স x দিয়ে গুণ করছি এই 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণে উভয় পক্ষকে e টু দি পাওয়ার tan ইনভার্স x দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষে যদি e টু দি পাওয়ার tan ইনভার্স x দ্বারা গুণ করি তাহলে কি পাবো,
বা ডাইরেক্ট ফর্মুলা ইচ্ছা করলে করতে পারি। আমরা বলেছিলাম বাঁ দিকটা পাবো ডি অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার tan ইনভার্স অফ এক্স ইকুয়াল টু এই দিকটা পাবো কি ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু কত tan ইনভার্স অফ এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। আমরা বলেছিলাম বাম দিকটা সব সময় পাবো y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর d অফ y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে দেখলো এরকম ভেঙে করলো চলে আসবে। এরপর আসছে কি এটা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন করছে। এরপর উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা বলছি এক নং সমীকরণ উভয় পক্ষকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শুধু ই টু দি পাওয়ার tan ইনভার্স x ই টু দি পাওয়ার tan ইনভার্স x দ্বারা গুণ করে পাই। তাহলে এই দিকটা পেলাম y ইনটু ই টু দি পাওয়ার tan ইনভার্স x উভয় পক্ষকে সমাকলন করছি ইকুয়াল টু integration of e to the power tan inverse of x into tan inverse of x by 1 plus x square dx plus c সমাকল ধ্রুবক জানি। এই দিকটা ইন্টিগ্রেশন করলে আমাদের সমাধান হয়ে যাবে। এই ইন্টিগ্রেশনের জন্য আমরা tan inverse x সমান z ধরছি। তাহলে ধরি tan inverse x সমান z, তাহলে কি পাবো না 1 by 1 plus x square dx equal to what dz implies that y into e to the power tan inverse x এদিকে ইন্টিগ্রেশন করছি e to the power z পেলাম tan inverse x সমান z ধরেছি আর dx by 1 plus x square মানে dz। আমরা এটা বাই পার্টস নিয়মে করব। তাই এই ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন i let যে নিয়মটা i let ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন এই জেড হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এটাকে ফার্স্ট ফাংশন ধরবো এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন একবার ই টু দি পাওয়ার জেড মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট 1 হলো সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড আর প্লাস সি ছিল এটা সি ছিল প্লাস এখানেও সি। তাহলে হলো জেড ইনটু ই টু দি পাওয়ার জেড মাইনাস এর ইন্টিগ্রেশন জানি ই টু দি পাওয়ার জেড প্লাস সি ই টু দি পাওয়ার জেড এখন কমন নিয়ে নেব। তাহলে এই দিকটা পাচ্ছি আমরা y ইনটু এই যে y ইনটু ই টু দি পাওয়ার tan ইনভার্স x বাম পক্ষে ছিল y ইনটু ই টু দি পাওয়ার tan ইনভার্স x তাহলে y ইনটু ই টু দি পাওয়ার tan ইনভার্স অফ x ইকুয়াল টু ই টু দি পাওয়ার z মানে ই টু দি পাওয়ার tan ইনভার্স x কমন নিয়ে নিলাম z মানে tan ইনভার্স x মাইনাস 1 প্লাস সি। কারণ ই টু দি পাওয়ার tan ইনভার্স x দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো y ইকুয়াল টু tan ইনভার্স অফ x মাইনাস 1 প্লাস সি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স অফ x ই টু দি পাওয়ার tan ইনভার্স x দিয়ে ভাগ করছি। এইভাবে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সমাধান করতে পারবো। বাম দিকটা আবারও বলেছি বাম দিকটা সব সময় হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি y সাপেক্ষে ইন্টিগ্রেটিং y সাপেক্ষে অবকল সমীকরণ হয় তাহলে এইভাবে আমরা সমাধান করব। নেক্সট एग्जांपल 2 ধরছি √1 - y² dx = sin ইনভার্স y - x * dy প্রদত্ত যখন x = 0 তখন y = 0। তো এইটাকে আমরা কি লিখতে পারবো সলিউশন আর কি আমরা √dx dy করছি আর dx dy অর্থাৎ এটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে sin ইনভার্স y - x √1 - y²। এটাকে যদি আমরা dx dy পেয়েছি আর এটা বাই এটা sin ইনভার্স y বাই √1 - y² মাইনাস x √1 - y²। এই পার্টটাকে এদিকে নিয়ে আসছি implies that dx dy plus 1 by √1 minus y² into x equal to sin inverse y by √1 minus y²। আমরা এটাকে দেখতে পাচ্ছি যে dx dy plus p into x equal to q অর্থাৎ এটাকে বলতে পারি x এর সাপেক্ষে অবকল সমীকরণ
যেখানে y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর p হচ্ছে 1/√1 মাইনাস y স্কয়ার। তার মানে p কি হলো, p হচ্ছে 1/√1 মাইনাস y স্কয়ার। যদি তুলনা করি এই দুটো সমীকরণ, তাহলে q হবে কত, sin ইনভার্স y/√1 মাইনাস y স্কয়ার। আমরা বলেছিলাম তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dy হবে, p অফ dy। এখানে ইন্টিগ্রেশন অফ p মানে কি 1/√1 মাইনাস y স্কয়ার ইনটু dy, আর এটা মানে কি, এর ইন্টিগ্রেশন আমরা জানি sin ইনভার্স y, sin ইনভার্স y। তাহলে আমরা e টু দি পাওয়ার sin ইনভার্স উভয় পক্ষকে গুণ করব পাই, তাহলে কি পাবো, উভয় পক্ষকে e টু দি পাওয়ার sin ইনভার্স y দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে e টু দি পাওয়ার sin ইনভার্স y dx dy, e টু দি পাওয়ার sin ইনভার্স y, অর্থাৎ এই dy দিয়ে যদি এখন আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে ফরম্যাটটা কি পাবো, বাই কত, এটা √1 মাইনাস y স্কয়ার ইনটু x, এটা dy হয়ে গেল। এটা মাল্টিপ্লাই করছি e টু দি পাওয়ার sin ইনভার্স y ছিল sin ইনভার্স y বাই √1 মাইনাস y স্কয়ার ইনটু dy। আমরা বলেছি বাম দিকটা কি পাবো, বাম দিকটা পাবো এখানে x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sin ইনভার্স অফ y dx। তাহলে এটাকে যথার্থ অবকল সমীকরণ হচ্ছে এই যে এটা ইনটু এর ডিফারেন্সিয়েট, আবার x ইনটু এর ডিফারেন্সিয়েট মানে e টু দি পাওয়ার sin ইনভার্স y, আর sin ইনভার্স y ডিফারেন্সিয়েট 1/√1 স্কয়ার, আর এটা x ইনটু বলেছিলাম dy। ঠিক আছে, তাহলে বাম পক্ষটা যথার্থ সমীকরণ হলো। এই দিকটায় যা আছে তাই লিখছি, e টু দি পাওয়ার sin ইনভার্স y ইনটু sin ইনভার্স y √1 মাইনাস y স্কয়ার ইনটু dy। এরপর আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করছি, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, এখানে c সমাকল ধ্রুবক। এই দিকটার সময় কি পাচ্ছি, ডাইরেক্ট এটা উঠে যাচ্ছে, x ইনটু e টু দি পাওয়ার sin ইনভার্স y পেলাম। এই দিকটা কি পাচ্ছি না, sin ইনভার্স y সমান z ধরছি, sin ইনভার্স y সমান z ধরলাম এই ইন্টিগ্রেশনের জন্য, sin ইনভার্স y সমান z লেফট। তাহলে 1/√1 মাইনাস y স্কয়ার dy ইকুয়াল টু dz। তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z পেলাম, এটা sin ইনভার্স y ছিল, এটা sin ইনভার্স y, এটা sin ইনভার্স y। তাহলে z বা এটা কত z, আর dy বাই √1 মাইনাস y স্কয়ার মানে dz প্লাস c। এটাকে আমরা বাই পার্টস নিয়মে ইন্টিগ্রেশন করব, আইলেট নিয়ম। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে x ইনটু e টু দি পাওয়ার sin ইনভার্স y, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট 1 আর এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, তার আর ইন্টিগ্রেশন মানে e টু দি পাওয়ার z এই পাবো প্লাস c। z এর ভ্যালু পুট করছি, তাহলে x ইনটু e টু দি পাওয়ার z এর ভ্যালু পুট করে দিলাম, z সমান কত, sin ইনভার্স y। তাহলে sin ইনভার্স y ইনটু e টু দি পাওয়ার sin ইনভার্স অফ y মাইনাস e টু দি পাওয়ার sin ইনভার্স y প্লাস c। এখন আমরা sin e টু দি পাওয়ার sin ইনভার্স y দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি, বা এই ফরম্যাটেই থাকলো x আর y ইকুয়াল টু 0 বসিয়ে c এর ভ্যালুটা পুট করছি। তাহলে পুট x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 বসিয়ে কি পাবো, এদিকটা 0, এটা e টু দি পাওয়ার 0 মানে 1, এদিকটা 0 পেলাম, y এর ভ্যালু 0, তাই sin ইনভার্স 0 মানে 0, এটা 1, এটা 1, তাহলে -1 প্লাস c ইমপ্লাইজ দ্যাট c ইকুয়াল টু 1। তাহলে এটা পেয়েছিলাম আমরা সাধারণ সমাধান, অতএব নির্ণয় বিশেষ সমাধান, c
সি এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে বিশেষ সমাধান পেয়ে যাব। আগেরটা পেয়েছিলাম জেনারেল সলিউশন, তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y কমন নিয়ে নিলাম, এখানে থাকলো সাইন ইনভার্স y মাইনাস 1 আর c এর ভ্যালু 1। এইভাবে আমরা সমাধান করতে পারি। এখন এই ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y দিয়ে ভাগ করে দিলে কি পাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু এটা কেটে যাচ্ছে সাইন ইনভার্স y মাইনাস 1, আর এটা এদিকে গেল 1 বাই হবে, উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস সাইন ইনভার্স y। এটাই হলো আমাদের বিশেষ সমাধান। এইভাবে আমরা সমাধানগুলো করতে পারি। আমরা তৃতীয় একটা ফরম্যাট আসছি, f dash y dy dx প্লাস p into fy equal to q, যেখানে p q হলো x এর অপেক্ষক, অর্থাৎ x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে আমরা fy equal to z ধরে fy equal to z ধরে অর্থাৎ প্রতিস্থাপন করে এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত করতে পারি। আর একই রকম ভাবে f dash x dx dy plus p1 fx equal to qy, অন্য একটা রূপ, এটা ছিল x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এটাকে আমরা fx সমান z প্রতিস্থাপন করে অবকল সমীকরণে রূপান্তর, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রূপান্তরিত করে সলভ করতে পারি। এই ধরনের আমরা एग्जांपल আসছে। আমরা এই 3 নম্বর ইকুয়েশনের একটা एग्जांपल 3 ধরছি, x dy dx plus y into log y equal to xy e to the power x। আমরা উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করছি, উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করে পাই, তাহলে xy দিয়ে ভাগ করলে এদিকে পাবো 1/y dy dx প্লাস xy দিয়ে ভাগ করেছি, তাহলে y টা কেটে যাচ্ছে 1/x into log y পাবো, এদিকে কি পাবো, xy দিয়ে ভাগ করেছি e to the power x। আমরা এর ডিফারেন্সিয়েট এটা পাচ্ছি যে fy এর ডিফারেন্সিয়েট f dash x, log y এর ডিফারেন্সিয়েট 1/y, আর এটা dy dx, অর্থাৎ এই ফর্মে পেয়েছি p আর q হচ্ছে x এর অপেক্ষক। এই ধরনের অঙ্কে আমরা কি বলেছিলাম যে fy সমান z ধরতে হবে, বা আমরা এখানে ধরছি লেট log y সমান v ধরলাম, log y সমান v, তাহলে implies that 1/y dy dx equal to কত, dv dx, অর্থাৎ 1/y dy dx equal to dv dx আমরা বসাতে পারি। তাই এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে dv dx প্লাস log y সমান v ধরেছি 1/x into v হলো e to the power x। তাহলে এই দিকটা হয়ে গেল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখতে পেয়েছি। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power integration of 1/x into dx, 1/x মানে কি e to the power of log x, log x মানে এখানে e আছে দুটোই সেম, তাহলে x, তাহলে উভয় পক্ষকে আমরা x দিয়ে ভাগ করব। তাহলে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে কি পাচ্ছি, বা এবারে x দ্বারা ভাগ করছি, x into dv পেলাম প্লাস x কেটে গেল, এই যে x into 1/x into v dx পেলাম, আর এদিকে x into e to the power x, আর এদিকে dx। আমরা এদিকে বলেছিলাম সব সময় কি পাবো, d into x in ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা v into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কত, x e to the power x dx। এই ফরম্যাটে পেলাম। এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করছি, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দিলাম, প্লাস কত c, c সমাকল ধ্রুবক, এইটা v into x পেলাম, এটাকে uv প্রসেসে করব, ফার্স্ট ফাংশন জানি, এটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট 1, আবার সেকেন্ড ফাংশন মানে e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x এই পাচ্ছি প্লাস c। v এর ভ্যালু পুট করছি, v মানে কি ছিল, log y, তাহলে x into log y করলাম, x into log y equal to e to the power x কমন নিয়ে নিলাম, x minus 1 plus c। এইভাবে আমরা যে প্রতিস্থাপন দ্বারা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রূপান্তরিত করে সমাধান করতে পারি।
আমরা বার্নৌলির সমীকরণ নিয়ে আলোচনা করছি। dy dx এই যে dy dx প্লাস py ইকুয়াল টু q ইনটু y টু দি পাওয়ার n, যেখানে p q হলো x এর অপেক্ষক, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y সাপেক্ষে এটা আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পরিণত করব। এখন আমরা এটাকে যদি y টু দি পাওয়ার yn দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, y টু দি পাওয়ার মাইনাস n dy dx প্লাস y টু দি পাওয়ার 1 মাইনাস n p ইনটু অবশ্যই ইকুয়াল টু q। এখন এই y টু দি পাওয়ার 1 মাইনাস n কে z বা v ধরে আমরা এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পরিণত করে তারপর যে রকম সমাধান করছিলাম সেইভাবে করব। তাহলে এই ধরনের সমীকরণগুলোকে বলা হচ্ছে বার্নৌলির ইকুয়েশন। আমরা আসছি এক্সাম্পলে। আমরা একটা एग्जांपल 4 ধরছি x dy dx প্লাস y ইকুয়াল টু y স্কয়ার log x। এটাকে আমরা বার্নৌলির সমীকরণ বলতে পারি। এটা উভয় পক্ষকে আমরা y স্কয়ার দিয়ে আগে ভাগ করে দিচ্ছি আর এই x টা দিয়েও ভাগ করছি, মানে x y স্কয়ার দিয়ে ভাগ করছি, x y স্কয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করছি। তাহলে এই দিকটা কি পাবো, y টু দি পাওয়ার মাইনাস 2 dy dx প্লাস x y স্কয়ার দিয়ে ভাগ, তাহলে 1 বাই x ইনটু কত y টু দি পাওয়ার মাইনাস 1, y স্কয়ার দিয়ে ভাগ করেছি 1 বাই x ইনটু log x পেলাম। আমরা দেখতে পাচ্ছি এর ডিফারেন্সিয়েট এটা y টু দি পাওয়ার মাইনাস 1 এটা, তাহলে আমরা y টু দি পাওয়ার মাইনাস 1 সমান v ধরছি। লেট y টু দি পাওয়ার মাইনাস 1 সমান v implies that minus y to the power minus 2 dy dx equal to কত dv dx। তোমরা 1 বাই y ধরে করলেও চলবে এগুলো। তাহলে আমরা এটা পাচ্ছি কি মাইনাস dv dx পেলাম, y to the power minus 1 সমান v ধরেছি, তাহলে 1 বাই x into v পেলাম equal to কত 1 বাই x into log x। মাইনাসটা দিয়ে ভাগ করে গুণ করে দিচ্ছি, তাহলে dv dx মাইনাস 1 বাই x বা প্লাস ইনটু মাইনাস 1 বাই x ইনটু v এই আকারে লিখলাম ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই x অফ log x। আমরা এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরম্যাটে পেয়েছি। এটাকে আমরা তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পাচ্ছি if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই সমীকরণে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x dx, তার মানে e টু দি পাওয়ার মাইনাস অফ log x, তার মানে পাচ্ছি e টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই x পেলাম। তাহলে 1 বাই x হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এই দিকটা কি পাবো বলেছিলাম, b into v d of v into integrating factor equal to 1 by x দিয়ে মাল্টিপ্লাই 1 by x square log x পাওয়া যাবে। এখন উভয় দিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো প্লাস c, তাহলে লেফট হ্যান্ড সাইড পাচ্ছি v into 1 by x equal to, এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করছি, এটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, এটাকে সেকেন্ড ফাংশন, আর মাইনাসটাকে বাইরে বের করে দেব একবারে মাইনাস। তাহলে মাইনাস ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন কি জানি x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট 1 বাই x পেয়েছি আর এর ইন্টিগ্রেশন কত পেয়েছি x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 dx plus c implies that left hand side আছে v by x equal to মাইনাসটা ছিল ও থার্ড ব্র্যাকেট শেষ হবে এখানে log x মাইনাস log x by x করলাম, এদিকে কি হবে এটা 1 by x স্কয়ার হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস 1 by x স্কয়ার by x টু দি পাওয়ার মাইনাস 2 dx এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে v by x পেয়েছি মাইনাস log x by x
এটা ইন্টিগ্রেশন x⁻⁻1 বাই -1 প্লাস c, তার মানে v বাই x পেলাম ইকুয়াল টু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি হচ্ছে log x বাই log x আর এটা 1 বাই x মানে প্লাস 1 বাই x প্লাস c। এরপর উভয় পক্ষকে x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি x দিয়ে মাল্টিপ্লাই করলে v ইকুয়াল টু log x প্লাস 1 প্লাস cx। এইভাবে v এর ভ্যালু কত ধরেছিলাম, v ইকুয়াল টু কত y টু দি পাওয়ার -1, তার মানে v এর ভ্যালু একবারে বসিয়ে দিলাম 1 বাই y, v এর মান বসিয়ে এটাই হলো আমাদের সমাধান। তাহলে আমরা বার্নৌলির সমীকরণগুলোকে এইভাবে সমাধান করতে পারি। 5 হচ্ছে dy dx plus x sin 2y equal to x cube cos square y। আমরা বলেছি cos square y দিয়ে ডিভাইড করে দিচ্ছি বার্নৌলির সমীকরণ অনুযায়ী, তাহলে cos square y দিয়ে ভাগ করলে এটা sec square y dy dx plus x into 2 sin y, sin 2y মানে কি 2 sin y cos y by cos square y equal to কত x cube, উভয় পক্ষে cos square y দিয়ে ডিভাইড করো, ভাগ করো, তাহলে এটা sec square y পেলাম dy dx প্লাস এটা cos y কেটে যাবে, তাহলে 2x into tan y পেলাম equal to x cube পেলাম। tan y এর ডিফারেন্সিয়েট sec square y, অর্থাৎ tan y সমান আমরা v ধরছি, tan y বা z ধরছি, লেট tan y সমান z, তাহলে কি হবে sec square y dy dx equal to dz dx, square y dy dx equal to dz dx, তাহলে এটা পেলাম dz dx প্লাস কত 2x tan y মানে z equal to x cube। এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাটে পেয়েছি, এটা p এটা q, p আর q x এর অপেক্ষক, তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, এই সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার 2x dx সমান e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন x স্কয়ার, তো উভয় পক্ষে e টু দি পাওয়ার x স্কয়ার দিয়ে গুণ করছি, তারপর তাহলে আমরা এটা জানি e টু দি পাওয়ার x স্কয়ার dz পেলাম, বা একবারই করে দিচ্ছি, আমরা জানি ফর্মুলাটা এবারে অ্যাপ্লাই করছি d ইনটু d z ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু যেটা ছিল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন উভয় পক্ষকে যদি ইন্টিগ্রেশন করি এটা dx হবে প্লাস কত c। আমরা আগেও বলেছিলাম ইউটি ভি প্রসেসের মতো করতে পারি এটা, তাহলে ইন্টিগ্রেশন উঠে গেল z e টু দি পাওয়ার x স্কয়ার, z ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার, এটার ক্ষেত্রে কি ধরবো x স্কয়ার সমান v ধরছি, তাহলে 2x dx সমান কি হয়ে যাবে dv হবে, তাহলে এখানে x স্কয়ার ইনটু x dv dx করতে পারি, তাহলে v হলো e টু দি পাওয়ার v হলো ইনটু কত dv বাই 2 হলো dv বাই 2 প্লাস c implies that z into e to the power x square, এটা ইন্টিগ্রেশন করব 2টা চলে আসলো বাইরে, তাহলে হাফ হলো এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট মানে 1 এর ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন তার আবার ইন্টিগ্রেশন মানে e টু দি পাওয়ার v পাবো প্লাস c। এখন v এর ভ্যালু পুট করে দিচ্ছি আর z এর ভ্যালু পুট করছি, z মানে পেয়েছিলাম tan y e টু দি পাওয়ার x স্কয়ার, এটা e টু দি পাওয়ার v, e টু দি পাওয়ার v মানে কি v মানে x স্কয়ার, এটা v minus 1 x স্কয়ার minus 1 by 2 plus c।
এখন এই e টু দি পাওয়ার x স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাবো tan y পাবো, এটা বাদ চলে গেল, x স্কয়ার মাইনাস 1/2 প্লাস c ইনটু e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। এটা হলো জেনারেল সলিউশন। তাহলে বার্নৌলি সমীকরণগুলোকে আমরা এইভাবে সমাধান করতে পারি। অঙ্ক দেখে বুঝতে হবে কি দিয়ে ভাগ করতে হবে বা বার্নৌলি সমীকরণ ফরম্যাটে আসছে কিনা, এইভাবে আমরা সমাধান করতে পারি।